বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 4:49 ভোর। আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি বর্ধমানের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই সমস্তগুলোই জায়গা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা কিভাবে এই সবগুলো জায়গা অল্প সময় কমপ্লিট করবে, সেই সব কিছু ইনফরমেশন কিন্তু আমি এই ব্লগে দিতে চলেছি। তাই পুরো ব্লগটাই দেখতে হবে, কিভাবে আমি এখান থেকে যাচ্ছি, আমার বাড়ি চাকদা, এবং বর্ধমানে গিয়ে কিভাবে ঘুরছি, সেইগুলো সব কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা খুব কম সময়ে বর্ধমান শহরটাকে ঘুরে নিতে পারবে। চলো ভিডিওটা স্টার্ট করছি। চাকদা থেকে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু পার করে ত্রিবেণী মেমারি হয়ে আমরা বর্ধমানে গেছি। এই রুটটা ধরে তোমরা ট্রেনে করে সহজেই হাওড়া থেকে চলে আসতে পারো বর্ধমান ট্রেন ধরে। এই যে চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরের সামনে, এটা অর্থাৎ প্রবেশদ্বার। আর যারা পুজো দেবে তারা এখান থেকে পুজোর সামগ্রী, ডালা তোমরা এখান থেকে কিনে নিয়ে তারপরে প্রবেশ করতে পারবে। ফাইনালি চলে এলাম বর্ধমান শহরের প্রধান এবং মেন আকর্ষণ জায়গা তোমাদেরকে এবার আমি দেখাতে চলেছি। সেইটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। সেই মন্দিরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই মন্দিরে এবার প্রবেশ করব। সর্বমঙ্গলা মন্দিরের ঠিক সামনেই আরও 3টি মন্দির রয়েছে। সেই 3টে মন্দির এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বর্ধমানের আরও একটি ফেমাস জায়গা দেখাতে চলেছি। সেটা হচ্ছে নবাব কুতুবুদ্দিন এবং শের আফগানের সমাধিস্থান। সেই জায়গায় চলে এসেছি। এবার আমি ভিতরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো সেই জায়গাগুলো। শের আফগানের সমাধি এবং কুতুবুদ্দিনের সমাধি রয়েছে এখানে। এছাড়াও আরও অনেকের সমাধি রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিতরের মধ্যে কিন্তু আরও অনেকেরই দেখতে পাচ্ছ সমাধি রয়েছে, এদিকেও রয়েছে এবং ওই পাশেও রয়েছে। সেটাই এবার দেখাচ্ছি তোমাদেরকে।
এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বর্ধমানের সবথেকে বিখ্যাত মন্দির, সেটা হচ্ছে 108 মন্দির। আর 108 মন্দির কিন্তু আর একটা জায়গাতেও আছে, সেটা কোথায় জানো? সেটা কিন্তু কালনাতে। অলরেডি সেই ভিডিও আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। যদি কালনার 108 মন্দির দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও আমার চ্যানেল থেকে। চলো এবার 108 মন্দিরে ঢুকি। প্রবেশ করছি 108 শিব মন্দিরের। আর এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের মেন তোরণ গেট। মন্দিরে প্রবেশ করতে গিয়েই বাঁদিকে দেখতে পাচ্ছ অফিস রয়েছে। আর এখানে কিন্তু টিকিট কাটতে হবে। মন্দিরে প্রবেশের জন্য টিকিট রয়েছে 2 টাকা করে পার পার্সন। এবং এর পাশেই দেখতে পাচ্ছ জুতো রাখা হয়, জুতোতে 1 টাকা করে নেয় পার পার্সন। এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে প্রবেশ করতে হবে। জুতো রাখার জন্য 1 টাকা করে লাগবে। ব্রেকফাস্টে আমরা আলু পরোটা নিয়ে নিলাম। আর 2 পিস আলু পরোটার দাম হলো এখানে 40 টাকা। তোমরা আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটির নাম হচ্ছে মেঘনাথ সাহা তারামণ্ডল। যারা 3D ছবি পছন্দ করে, যারা ভিডিও দেখতে চায়, তারা এখানে হচ্ছিল শো হয়, এখান থেকে দেখতে পারো। তো আমাদের হাতে বেশি সময় নেই বলে আমরা ভেতরের শোটা দেখতে পারলাম না। তোমরা যখন এখানে আসবে, তোমাদের হাতে সময় থাকলে তোমরা এখান থেকে শো দেখতে পারো। তোমরা এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছ, সেই জায়গাটার নাম হচ্ছে হাওয়া মহল। তবে এখানে দাঁড়ানোর সুযোগ নেই, তাই আমাদেরকে এইটুকু দেখেই চলে যেতে হবে। আমাদেরকে এখন আমি দেখাতে চলেছি বর্ধমানের জুওলজিক্যাল পার্ক। আর এই পার্কের প্রবেশ মূল্য রয়েছে 25 টাকা করে মাথাপিছু। এই পার্কের খোলার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে।
জুওলজিক্যাল গার্ডেনটা প্রচুর বড় এবং অনেকটা সময় লাগবে এবং ভিতরে অনেক রকম জীবজন্তু রয়েছে। তোমরা হাতে সময় নিয়ে এই জায়গাটা দেখবে, খুব ভালো লাগবে। তোমাদেরকে দেখাচ্ছি বর্ধমান সায়েন্স সেন্টার। আর এখানকার ভেতরে ঢোকার প্রবেশ হচ্ছে 30 টাকা করে। ভেতরে কোনো ছবি তোলা যাবে না, কারণ ছবি তোলা নিষেধ এখানে ভেতরে। তোমরা ভেতরে দেখবে, খুব সুন্দর ভেতরটা। আমি বাইরে থেকে তোমাদেরকে এইটুকু দেখালাম, তোমরা যখন আসবে ভেতরটা দেখবে, অবশ্যই খুব ভালো লাগবে। তোমাদেরকে যেই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণসায়র পার্ক। আর এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। দেখতে পাচ্ছ তোমরা কৃষ্ণসায়র পার্ক, ভেতরটা খুব সুন্দর। আমি সংক্ষেপে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ পুরোটা ঘুরলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে ছোট করে তোমাদের। মিউজিয়ামের ভেতরে কোনো ছবি তোলা যাবে না। ভেতরে অনেক কিছু রয়েছে এবং অনেক অজানা এবং অনেক দিনের পুরনো মাটির সব টেরাকোটার জিনিস রয়েছে। সেগুলো তোমরা যখন আসবে ভেতরটা দেখবে, খুব ভালো লাগবে এবং অনেক কিছু অচেনা জিনিস তোমাদের জানা হবে। আগে তোমাদেরকে আমি দেখালাম বর্ধমান ইউনিভার্সিটি এবং তার মধ্যে থাকা সংগ্রহশালা। আর এটা হচ্ছে বর্ধমান রাজবাড়ি। আর তার পাশেই রয়েছে সোনার কালী মন্দির। সেই মন্দির তোমাদেরকে এবার দেখাচ্ছি। এখন আমি দেখাচ্ছি বর্ধমানের বিখ্যাত গেট, কার্জন গেট, যেটাকে বলা হয় বিজয় তোরণ। তোমরা এখন দেখতে পাচ্ছ বর্ধমানের বিশেষ এবং বিরাট একটা আকর্ষণ, সেটা হচ্ছে ক্লক টাওয়ার। সেই ক্লক টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ। বর্ধমান শহরের আরও একটি জাগ্রত মন্দির তোমাদেরকে আমি এখন দেখাতে চলেছি। সেই মন্দিরটার নাম হচ্ছে কঙ্কালী কালী মাতা মন্দির। আমার পেছনেই মানে মেন গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। দারুণ বড়, দেখতে পাচ্ছ কত বড় গেটটা। এই গেট দিয়ে প্রবেশ করে মেন মন্দিরে ঢুকতে হবে। প্রবেশ করে গেলাম মূল মন্দিরের। আর তোমরা চারিপাশে জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং শান্ত নিরিবিলি। সামনে আবার মাঠ রয়েছে, দেখো বেশ বড় মাঠ। আর এই দুই সাইডে কিন্তু বৃদ্ধাশ্রমও রয়েছে। আর এই পেছনে দেখতে পাচ্ছ এবার মেন মন্দির। এই হচ্ছে কঙ্কালী কালীমাতা মন্দির। এবার গর্ভগৃহের প্রতিমাকে তোমাদেরকে দেখাবো।
দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা কতটা সুন্দর এবং শান্ত। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটা রয়েছে এবং সামনেই কিন্তু মাঠ রয়েছে। আর পেছনে দেখা যাচ্ছে আরেকটি মন্দির, তো এই মন্দিরটাও দেখে আসি চট করে গিয়ে। এই যে দেখতে পাচ্ছ মেন মন্দির, আর মেন মন্দির থেকে ঠিক এপাশেই আরেকটি সুন্দর পুকুরের পাশে ঠাকুর রাখা হয়েছে, দেখতে দারুণ লাগছে। তোমাদেরকেও সেই জায়গাটা দেখাচ্ছি। আমার পিছনে তোমাদেরকে দেখালাম কঙ্কালী কালীমাতা মন্দির, আর এইখানে আরেকটি মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। আবার ওই পাশে দেখো আরেকটি মন্দির রয়েছে, আবার এই পিছনে আরেকটি মন্দির, মানে এইটুকু জায়গার মধ্যে চারখানা মন্দির রয়েছে। তোমাদেরকে এখন আমি বর্ধমানের আরও একটি জাগ্রত মন্দির দেখাতে চলেছি, যার নাম বর্ধমানেশ্বর শিব মন্দির বা মোটা শিব মন্দির বলে পরিচিত। এই আমার পেছনে সেই মন্দির রয়েছে। এবার এখানকার যে মেন আকর্ষণ অর্থাৎ শিবলিঙ্গটা দেখাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে যে এরকম শিবলিঙ্গ কিন্তু আগে কোনো জায়গায় তোমরা দেখোনি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ইস্টার্ন রেলের সবথেকে পুরনো রেল স্টেশনের মধ্যে একটি, সেটি হচ্ছে বর্ধমান রেল স্টেশন। তোমাদেরকে আজকের ভিডিওতে আমি যেহেতু বর্ধমান নিয়ে ভিডিওটা বানালাম, তো আমি হচ্ছিল বাইকে করে তোমাদেরকে এই জায়গাগুলো দেখালাম বর্ধমান শহরের। এবার তোমরা যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসবে বর্ধমান শহর ঘোরার জন্য, ট্রেনে কিভাবে আসবে সেই ইনফরমেশনটা তোমাদেরকে জানতে হবে। তোমাদেরকে বর্ধমানে আসতে গেলে শিয়ালদা এবং হাওড়া থেকে কট লাইন এবং মেল লাইন হাওড়া থেকে আসে ট্রেন, প্রচুর ট্রেন পাবে তোমরা যে কোনো ট্রেন ধরে, সকালের ট্রেন ধরে ফার্স্ট চলে এসো বর্ধমান থেকে বর্ধমান স্টেশনের বাইরে বেরিয়ে আমার পেছনে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা টোটো বুক করে নিয়ে এই জায়গাগুলো তোমরা দেখতে পারো। তো এই জায়গাগুলো দেখার জন্য টোটোওয়ালা তোমাদের কাছ থেকে মোটামুটি চার্জ করবে 800 থেকে 1000 টাকা মতো এই জায়গাগুলো দেখার জন্য। তোমাদেরকে রাস্তা পথ এবং ট্রেন পথ দুটো ইনফরমেশনই দিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের বর্ধমান নিয়ে এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক দেবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।